গুড মর্নিং ফ্রেন্ড। ভগবানের কাছে কামনা করি আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছেন সবার দিনটা খুব ভালো যাক, পজিটিভ যাক, আর সবাই সুস্থ সবল থাকেন। আর কি বলবো, মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেল। মেয়ের মেয়ের সকালে তো চান ঠান করে না, ও কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওই সকালে যা টিফিন থাকে হালকা ফুলকা খেয়ে বেরিয়ে যায়, ওর বাবা ওকে নিয়ে বেরোয়। আর ওর বাবাও অফিসে বলে রেখেছে মেয়ের যে কদিন পরীক্ষা চলবে দেরি করেই অফিসে ঢুকবে। তো সকালেই কালকে রাতে কড়াইশুঁটির কচুরি করেছিলাম। তো বাবা মেয়ে একটা করে কড়াইশুঁটির কচুরি ধনেপাতার চাটনি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। ওর বাবা একটু লাল চা খেয়ে বেরিয়েছে, আদা দিয়ে লাল চা করে দিয়েছিলাম তাই খেয়ে বেরিয়েছে। মাও সকালে চা টিফিন করেছে, চায়ের সাথে একটা কড়াইশুঁটির কচুরি খেয়েছে। তো এখন আবার টিফিন করবে, ও তো অনেক সকালে খাওয়া হয়েছে একটা করে কড়াইশুঁটির কচুরি আর চা। আর এখন আমি জানি রান্না বান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর দাদাবউকে ফোন করেছি যে এখানে তো লোটে মাছ পাওয়া যাচ্ছে না, আমার অনেক দিন ধরে লোটে মাছ খেতে ইচ্ছা করছে। ওকে বলেছি লোটে মাছ পেলে অবশ্যই আনবে, সে একটা পেলেও আনবে। আমি একটু সরু সরু লোটে মাছটা ভালো লাগে না ঝুড়ো ভাজা, আমি একটু গোটা গোটা রান্না করে খেতে বেশি পছন্দ করি। তো মোটা মোটা হলেও একটা আনলেও এনো। ফোন করে ওকে বলেছি, দেখেন পায় নাকি। তারপরে সাথে থাকেন, দেখাচ্ছি কি রান্না বান্না করেছি। এখানে করেছি এই যে মেথি শাক, মটরশুঁটি, আলু, শিম দিয়ে আর একটু টমেটো দিয়ে। আমি এইভাবেই করি। এখানে একটু ধনেপাতা, আর এখানে কালকের একটু কুমড়ো আলুর তরকারি আছে, এখন রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আর এখানে করেছি পাকাল মাছ। কালকে দাদাবাবু নিয়ে এসেছিল পাকাল মাছ, সে পাকাল মাছ শিম আলু দিয়ে করেছি। বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, মোটামুটি গামাখা একটা তরকারি। শিম আলু, পাকাল মাছ, টমেটো দিয়ে একটা তরকারি। এখানে গরম ভাত, এখানে হটপটে রুটি আছে, একটু লাল চা আমি আমার জন্যও রাখলাম, করলাম। ভালো লাগে বাসি পরোটার সাথে একটু খেতে বা লুচির সাথে। আর মেয়ে খায় না পাকাল মাছ, তো মেয়ের জন্য এইরকম করে ডিম অমলেট করে আলু টমেটো দিয়ে একটা গামাখা তরকারি করে দিলাম। মেয়ের এটা দুবার হয়ে যাবে, সকালে এসে খাবে, পরীক্ষা দিয়ে এসে একটা আবার দুপুরে খাবে। মাকে টিফিন দিয়ে দিলাম, মা টিফিন করে চান করে তারপরে ঠাকুর সেবা দেবে। আর আমিও কটা বাসন আছে, কটা বাসন মেজে রেখেছি, কটা বাসন আছে মেজে নিই, তারপরে আমি টিফিন করব। মেয়ের বাবার টিফিনটা বেড়ে টেড়ে তারপরে টিফিন করব। কটা বাসন পড়ে রয়েছে মেজে নিই, এখানে কটা বাসন এই যে মেজে ধুয়ে রাখা। এখন এই পর্যন্ত বন্ধুরা, আগে আসছি, মেয়ে আসুক পরীক্ষা দিয়ে, ওর কাছে শুনি কেমন কি হলো, পরে আসছি, বাই। আর হ্যাঁ, আমার মতন কে গোটা গোটা লোটে মাছ রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস, শেষমেশ এখন ভিডিওতে এলাম। তো লোটে মাছ তো পেলোই না, দেখি কালকে আবার মেয়ের পরীক্ষা আছে, কালকে গিয়ে যদি পায়। তো এখন এই পর্যন্ত, গুড নাইট সবাইকে।